এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে কাটিমন আম। কাটিমন, মুকুল চলে এসছে, কত সুন্দর। কাটিমন আম অনেক জায়গায় রয়েছে। কাটিমনটা 3 টাইম হয়। কম পয়সায় আমি এটা 40 টাকা করেছি গ্রাফটিং এরটা, মার্কেট 50 এর নিচে নেই এখন। আর এটা একবার একটা গাছ তৈরি করতে পারলে সেই মানুষটাকে অনেক আনন্দ দেবে। কিন্তু কাটিমনে কিন্তু চাটনি হবে না, কাটিমনে কিন্তু টক হবে না। হ্যাঁ, ওটা পুরোটাই মিষ্টি। হ্যাঁ, টক করলেও আপনি ভালো খেতে পারবেন না। টকের আম নিতে গেলে আপনাকে অন্য আম বসাতে হবে বা ওই অল টাইম নিতে হবে। এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে আগে দেখিয়েছি ব্ল্যাক আঙুর, জামের মতন হয়। এটা হচ্ছে রেড রেড বড় সাইজের, যেটা গোল। এটা কিন্তু সিড হবে, কিন্তু মিষ্টি ভালো বা দামও বেশি বা খুব ভালো। মানে এই গ্যাপটিং এর নিচে বলবো যে গ্যাপটিং এর নিচে যে গ্যাপটিং গুলো হয়েছে, এই যে গ্যাপটিং হয়েছে, গ্যাপটিং এর নিচের অংশটা ঠিকঠাক ভাঙতে হবে। এই যে গ্যাপটিং হয়েছে, এই যে গ্যাপটিং হয়েছে, গ্যাপটিং এর নিচের অংশে যে বুনো থাকবে, বুনোটা ঠিকঠাক ভাঙতে হবে। হ্যাঁ, এটা আমি 350 টাকায় বিক্রি করছি। এটা হচ্ছে পিস ফল। কি দাম নেন পিস ফলে? পিস ফল আমি 200 টাকা বিক্রি করছি। এই যে দেখছি মালবেরি, এটা কি লংটা? হ্যাঁ, লংটা। কি দাম নেন এটা? এটা আমি 100 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে রেড আইভরি। এটা রেড আইভরি, একটু বড় গাছ। কি দাম নেন? এটা 130 টাকা। এটা আমি 650 বিক্রি করছি। 650? হ্যাঁ, দাম এত কমে? হ্যাঁ, জোরের গাছ। জোরের আর মুকুল সব জোরের, গ্যাপটিং এর নেই। জোরের গ্যাপটিং হলে আরো কমতো না? এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ। হ্যাঁ, আগের যেটা দেখিয়েছি ওটা মোরো ব্লাড, এটা ব্লাড, আর এটা ব্লাড অরেঞ্জ। বাহ, তাই এর কি দাম নেন? এটাও একই দাম, 150 টাকা। 150 টাকায় দারুণ হেলদি। এটা হচ্ছে টক জলপাই। হ্যাঁ, 25 টাকা। কি দাম? টক জলপাই, এটা 30 টাকা দাম। 30 টাকা। সুন্দর গাছ। আর এদিকে দেখছি কিছু বড় বড় লেবু। হ্যাঁ, ওটা দেশি মৌসুমী। দেশি মৌসুমী? হ্যাঁ, মানে ইন্ডিয়ান মৌসুমী বলে যেটা আগে চলতো। হ্যাঁ, ওটার দাম বেশি, 50 টাকা। 50 টাকা। বেশ বড় গাছ, 50 টাকা নিলেও দাম বেশি বলা চলে না, যেহেতু বিশাল বড় গাছ। আর এটা চায়না থ্রি লিচু। দারুণ একটা ভ্যারাইটিস। তা কি দাম নেন এই গাছ? এটা 70 টাকা। 70 টাকা এই বড় গাছ? হ্যাঁ, বড় গাছ, 3 ফুটে গাছ। 3 ফুটের গাছ, দারুণ হেলদি গাছ। আর এটা গণেশ ডালিম। এটা 35 টাকা দাম। 35 টাকায় ফুলও আছে। আর এই হচ্ছে কি সেই আপনার বিখ্যাত পেয়ারা। এইটা হচ্ছে থাই মালতী। আমি দীর্ঘদিন বেচছি, 1 বছর 2 বছর 5 বছর না, 10 বছর না, অনেক দিন ধরে বেচছি। যারা গাছ নিয়ে যত্ন করছে তারা জানে যে পেয়ারাটা কেন খুব ভালো জিনিস, অনেক সময় কদর থাকে না। এই যে পেয়ারাটা, এই পেয়ারাটা নিয়ে আমি আজকে 2 কথা বলবো। অবশ্যই বলা দরকার। এই যে পেয়ারাটা আমার কাছে অনেক আছে, এই যে পেয়ারাটা দেখছেন, আমি বন্ধুদের বলবো সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন, দেখলেই সেটা হুমড়ি খেয়ে অনেক দাম দিয়ে কিনতে হবে, এটা করবেন না, আপনাদেরই ক্ষতি হবে। বিষয়টা হচ্ছে এই যে এই পেয়ারাটার সঙ্গে আপনার এই ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আমি এটা এখনো বলতে পারবো না যে ব্ল্যাক ডায়মন্ডটা এই পেয়ারাটা না। ঠিক একদম সেম ডুপ্লিকেট। সেম বা পাতাও সেম, ফলও সেম। পাতা সেম। এটা যদি আমি একটু খাবার দিই, এগুলো খাবার কম দিই, খুব নাজুক গাছ, খাবার দিই একেবারে সেম ওরকম হয়ে যাবে। তা এটা যে থাইল্যান্ড থেকে আবার যে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে ছাড়া হচ্ছে, আমি এখনো শিওর না যে এটা থাই মালতী না। এটা আমার নামকরণ ছিল থাই মালতী। সেম, একদম ডুপ্লিকেট। হ্যাঁ, তা এই যে 2000, 3000, 4000 টাকা করে বিক্রি হলো, বহু পয়সা মানুষের গেল। তা আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে কিনতে। আমার বহু গাছে ফল আছে, ফুল আছে, যারা কিনেছেন। কিন্তু এইটা কিন্তু আমি ব্ল্যাক ডায়মন্ড বলে বিক্রি করি না, আমার কিন্তু থাই মালতী বলে 50 টাকা পিস বিক্রি করি। আর থাই মালতীই থাকবে। হ্যাঁ, থাই মালতীই থাকবে, কিন্তু একদম সেম। যারা ব্ল্যাক ডায়মন্ড কিনছেন তাদের উদ্দেশ্যে বলবো
খুব সাবধান। আর ব্ল্যাক ডায়মন্ড যারা কিনছেন সাবধান, আর অবশ্যই কাকুর কাছ থেকে আপনি 50 টাকার এই চারা একটা নিয়ে 50 টাকার এই চারাটা নিয়ে এইটাই খাবার দেন, ওটা যদি আপনি ঘুলিয়ে ফেলবেন যে এটা কোনটা কি ঘুলিয়ে ফেলবেন। আর ফল হলে তো বোঝা যাবে কোনটা সেম ফল, ব্ল্যাক ডায়মন্ডের সেম ফল হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক সেম ফল। হ্যাঁ, আমি যেমন প্রতিটা ক্ষেত্রে যে কথাগুলো বলি, আমি গোটা বিশ্বের মানুষের আমি মঙ্গল কামনা করি বা তাদের ভালো চাই। গাছপালা নিয়ে যে যে কথাগুলো আমি বলি, ফ্রুট আমি বাধ্যতামূলক খেতে বলি, গাছ লাগানোটা আমি বলি বাধ্যতামূলক। এই যে টেম্পারেচারটা গেল, হ্যাঁ 40, 42, 43, 44, 45 পর্যন্ত টেম্পারেচার গেল, গাছ না থাকলে মানুষ বাঁচবে না তো। হ্যাঁ, যে কথাটা শুরুতেই আমি বলেছি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। তারা এখন ফলের দোকানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে বা ফল কিনছে বা ফল খাচ্ছে, সাংঘাতিকভাবে ফল খাচ্ছে। হ্যাঁ, আর এই ফলটা আমি ব্যাখ্যা দিয়েছি, এর অরিজিনাল নাম হচ্ছে থাই মালতী। এটা একটা পেয়ারা, একটা করে পেয়ারা যদি প্রতিদিন খাওয়া যায়, যে মানুষটার শরীরে নতুন ব্লাড হচ্ছে না সেই মানুষটার শরীরেও পর্যাপ্ত পরিমাণে ব্লাড এসে যাবে। এর গাছটা লাল, পাতা লাল, ফুল ফুটবে লাল, এই যে আমি দেখি এই যে ফুলটা ফুটেছে লাল, শিকড়ও লাল, ফলটা লাল, এর শিকড়টাও লাল। এই অসাধারণ একটা প্রোগ্রাম। এর গাছপালার যারা গুরুত্ব দেয় তাদের কাছে আমার কথাটা মনে হয় কিছুটা ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে আমি বললাম এই ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে ঘুলিয়ে ফেলেন না। সেটাই। হ্যাঁ, আর যারা ব্ল্যাক ডায়মন্ড বসিয়েছে এই ছাড়াও একটা পাশে বসাতে বলবেন। হ্যাঁ, পাশে বসাতে বলুন, যে আমি তার পার্থক্যটা দেখতে বলি। অবশ্যই। আর বেশি কিছু মন্তব্য করবো না, কারণ হচ্ছে থাইল্যান্ড থেকে আগত যখন, আমি বেশি মন্তব্য করবো না। সেটাই। প্রচুর স্টক আছে। এটা আমি রেট বলেছি 50 টাকা। 50 টাকায় না, এটা জোরের গাছ। এটা জোরের গাছ, এটা আমি গুটির গাছ বিক্রি করি, কিন্তু যখনই জোর হয় তার গুরুত্বটা বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়। হ্যাঁ, জোরের গাছ মানেই তার অগ্রগতি কম, ফলটা বেশি। হ্যাঁ, বলছি আপনার এই নার্সারি কিভাবে আসবে? আমার নার্সারিতে যারা বাইরে থেকে আসতে চান তাদের আপনাকে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদার থেকে অনেক ট্রেন আছে, আমি বনগাঁ লোকালটা বলি। বনগাঁ লোকাল আছে, হাবড়ার লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল আছে, ঠাকুরনগর লোকাল আছে, অনেক লোকাল আছে। বনগাঁয় উঠলে কি হয়, 1 নম্বর থেকে আর 2 নম্বরে যেতে হয় না। আবার হাবড়ায় উঠলে কি হয়, হাবড়াতে নামলে 3 নম্বরে দিয়ে দেয়, ওভারব্রিজ ক্রস করতে হয়। এইরকম কিছু সুবিধার জন্য অ্যাকচুয়াল বনগাঁ লোকাল আসলে সুবিধা হয়, হাবড়ায় নামলে, গুমায় নামলে কোনো সমস্যা হয় না, যার জন্যই আমি বনগাঁতে বলি। তা বনগাঁতেও আসতে পারেন, হাবড়াতেও আসতে পারেন, যেটাতে খুশি আসতে পারেন। এবার আপনি হাবড়াতে নামলে, হাবড়ায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা, ওখানে যেতে 2-3 মিনিট লাগবে। ওখানে বদরহাটের অটো পাওয়া যায়, টেকার পাওয়া যায়, এই টেকার বলছি, হ্যাঁ অটো আর টেকার পাওয়া যায়, ম্যাজিক। এবার এগুলো সবই 20 টাকা করে ভাড়া নেয়। বদরহাটে গাড়িতে উঠতে হয়, বদরহাট পর্যন্ত যেতে হয় না। মারাকপুর চৌরাস্তা মোড়ে নেমে গিয়ে আপনি কুসুমকুড়ি নার্সারি বলার দরকার নেই, আপনি কুমারেশের নার্সারি বললে যে কেউ চিনে দেবে। হ্যাঁ, আর গুমা দিয়ে নামলে কি হয়, ডাইরেক্ট যদি নার্সারিতে আসা যায় তাহলে ভালো, আর না হলে ওরা বদরহাটে নামিয়ে দেয়, সেই 1.5 কিলোমিটার, একদম মেপে 1.5 কিলোমিটার হেঁটে আসা সবার পক্ষে সম্ভব হয় না, মানুষ পারে না। এইবার ওখান থেকে বদরে নামলে আর একবার ওখান থেকে অটো ধরতে হয়, 2বার ধরতে হয়। যারা 1-2 জন আসে তাদের ফোন করলে আমি নিয়ে আসি, কালকেও নিয়ে এসছি। এবার এইভাবেই আমার এখানে আসতে হয়। আর প্রথম এগুলো তো বললাম, এরপরে হচ্ছে আমার নার্সারির নাম হচ্ছে কুমারেশ। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকুড়ি নার্সারি। গুগলে ম্যাপে সব দেওয়া আছে। গুগলে ম্যাপে গিয়ে যদি আপনারা রোটেশনটা দেখে নেন, যারা বাই রুটে আসছেন রোটেশন দেখে নিলে তাহলে তাদের আর হাবড়া যেতে হচ্ছে না, গুমা চৌরাস্তা থেকে ডান দিকে ঢুকতে হচ্ছে। রোটেশন দেখে নিলে ভালো হয়, যাতে আসুক রোটেশনটা দেখে নিলে ভালো হয়। যারা রোটেশন দেখতে পারেন না তারা যদি ফোন করেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠালে আমি সঙ্গে সঙ্গে লাইভ রোটেশন পাঠিয়ে দিই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724।
করুন, ভিডিওটা চালু করা যাবে। আচ্ছা।